হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। আর এটা কিন্তু আমার ভোরেরই ভিডিও, মানে আমার মেয়ে সকালে নাস্তা বানাচ্ছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমার মেয়ে আজকাল স্কুলের টিফিন বেশি করে দিতে হয়, কারণ ওর স্কুল কোচিং একসাথেই, যার কারণে ভাবলাম একটুখানি ফ্রাইড রাইস মতো করে দিই। চিকেন দিয়ে সুন্দর করে যদি ফ্রাইড রাইসের মশলা টশলা দিয়ে এমনি ভাতও আমি রান্না করে দিই, আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু ভীষণ মজা লাগে। এদিকে আপনাদের ভাইয়ের জন্য চা বানিয়ে রাখতেছিলাম, যেহেতু তার আজকেও ছুটির দিন, তাই ভাবলাম তার জন্য চা বানিয়ে রেখে আমি একটু নিজের মতো টাইম স্পেন্ড করি, যার কারণেই ওর জন্য একটু ফ্রাইড রাইস বানিয়ে দিলাম। আর এই ফ্রাইড রাইসের অর্ধেকটা আমার মেয়েকে দিয়ে দিছি, আর একটুখানি আমার ছোটো মেয়েও খেতে চাইছে, মানে সে বলছে যে আম্মু চিকেন দিয়ে যেটুকু থাকে সেইটুকু আমার জন্য রেখো। আর এই যে আমি এসে নিজের জন্য টাইম স্পেন্ড করতে বসে গেলাম একটা ছোট্ট পার্কে। আর এইটা কিন্তু আমাদের ওয়ার্কিং পার্ক, মানে আমাদের সেক্টরের মধ্যে ওয়ার্কিং পার্কটায় চলে আসছি। অনেক দিন পরে আসলাম, মাঝে মাঝেই আসি, কিন্তু খুব একটা সময় দেওয়া। আসলে মানুষ ঘোড়া দেখলে ঘোড়া হয়। আগে হেঁটে হেঁটে কতটা পথ মেয়েকে স্কুলে দিয়ে যেতাম, আর এখন বাড়ির কাছে স্কুল হওয়াতে একেবারেই বাইরে যেতে ইচ্ছা হয় না, মনে হয় টুপ করে যাই টুপ করে নিয়ে আসি। আর এখন একটু হাঁটতে ইচ্ছা হয় না। কি যে অবস্থা বলেন তো। আর দেখতেই পাচ্ছেন আমি বেশ মোটি হয়ে যাচ্ছি, মানে আমার মনে হচ্ছে যে আমি মোটা হয়ে যাচ্ছি, কারণ বসে শুয়ে খেতে খেতে আসলে মোটাই হয়ে যাচ্ছে। আগে তো অনেকটা পথ হেঁটে যাইতাম, যাই হোক তারপরে হাঁটতে হাঁটতে চলে আসছি। খুব টায়ার্ড লাগতেছিল। আপনাদের ভাইরে বলতেছে আজকে আমার আর নাস্তা বানাইতে ইচ্ছা করতেছে না। আর সে বলে একদম শর্টকাটে যা হয় তাই বানাও। আমি একটু আলু ভর্তা বানায় নিচ্ছিলাম। আর ভাত তো সকালে একবারই রান্না করে রাখছি, সেটা অফ ক্যামেরাই করা হয়েছে। আর ঘরে গুছায় টুসায় নিছি। ডিম ভাজি আর ভাত দিয়েই আমরা সকালে নাস্তাটা করলাম, আলু ভর্তা দিয়ে। এরপরে চলে গেলাম দুপুরে রান্নায়। আর আজকে পাঙাশ রুইয়ের কম্বিনেশনে এক রান্না হবে। দেখতে পাচ্ছেন জব করে আগুন ধরে উঠতেছিল। আর আপনাদের ভাইরে বলতেছিলাম আমার কড়াইগুলো আসলেই নষ্ট হয়ে গেছে। সে বলছে ঠিক আছে, দেখি কি করা যায়, কড়াইয়ের একটা ব্যবস্থা তো করতেই হবে, নাহলে রান্না খাওয়া তো বন্ধ। আর এদিকে রুই পাঙ্গাস একসাথে কম্বিনেশনে আজকের দিনটা আমার যাবে। জানি না কেমন হবে। রান্নাটা তো শুরু করলাম বিসমিল্লাহ বলে, যা বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আর এদিকে দেখতেছি অনেকগুলো তেল বেরোইছে, মানে পাঙ্গাস মাছ যেহেতু মাথা দিয়ে বেশ তেল বেরোইছে। এখন হচ্ছে সব মশলাগুলো কষা নেওয়ার পালা। আদা রসুন জিরা যা যা মশলা লাগে, পেঁয়াজ। আর যেহেতু আমি ভাই বেশি ভালো রাঁধুনি না, তাই রেসিপি দেওয়ার কোনো প্রয়োজনই আমি মনে করি না। যেটা ভালো পারি খুব, সেইগুলো রেসিপি মাঝে মাঝে দিয়ে থাকি। যাই হোক, এই যে আমি কিন্তু ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আজকে কিন্তু মসুরের ডাল দিয়ে মুড়িঘণ্ট বানাবো। কেক কোনো দিন খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত। আর এই যে পানি টানি দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিলাম। আপনাদের ভাই বলতেছিল বেশ ঘন হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো ঠিকই আছে, মুড়িঘণ্ট এরকম ঘন হলেই বেশি ভালো লাগে। মাছটা সহ আমি দিয়ে দিলাম 2-3 পিস মাছ, কারণ আমার বাচ্চারা আছে। একটু টমেটো দিয়ে দিলাম, একটুখানি কাঁচা ঝাল দিয়ে দিলাম। এবার হচ্ছে হালকা আছে 10 মিনিট রান্না করার পালা। আর এদিকে আমি একটা ফোড়ন রেডি করে দিয়েছি, 5 ফোড়ন, পেঁয়াজ রসুন আর গরম মশলা দিয়ে। এই ফোড়নটা দেওয়াতে আসলে মাছটা কিন্তু অনেক মজা লেগেছে, কারণ আমি ভয়েস দিচ্ছি খাওয়ার পরে। বেশ ভালোই লাগলো, নতুন একটা রেসিপি খেলাম মুসুরির ডাল দিয়ে মুড়িঘণ্ট। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।